আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি এই বিষয়টা শুধু আমরা মুখে বলি আর মুখে মুখে আমরা ভালো আছি। কিন্তু আন্তরিকভাবে সামাজিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষই ভালো নাই। কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেশে সমাজে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে যে সমস্ত কৃষ্টি কালচার চলে এই সমস্ত কৃষ্টি কালচার কার্যকলাপকে অতিক্রম করে সমাজ সমাজের মানুষ দেশের মানুষ কখনো ভালো থাকা সম্ভব নয়। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেশের মানুষকে কখনো ভালো রাখা সম্ভব নয়, দেশকে কখনো সুস্থ স্বাভাবিক রাখা সম্ভব নয়। আজকে আমি যখন ইউটিউবে ঢুকলাম তখন এমন একটা গান আমার চোখের সামনে পড়লো। আসলে এই গানটার জন্যই, এই গানটাকে কেন্দ্র করে আজকে আমার ভিডিওটা তৈরি করা বা আজকে আপনাদের জন্য আমার কিছু মেসেজ। এতদিন আমরা জানতাম দৈহিক দর্শন বা চোখের দর্শন, কিন্তু বর্তমানে আমাদের দেহের দর্শন আর চোখের দর্শনকে অতিক্রম করে রমরমট ভাবে চলছে মুখের দর্শন, কণ্ঠের দর্শন। এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন, কণ্ঠের দর্শন, মুখের দর্শন সেটা আবার কি? বর্তমানে সোশ্যাল মিডিয়াটা এতটা ভাইরাল বা এতটাই পপুলার, এতটাই জনপ্রিয়, এখানে কোনো মানুষ না ঢুকে পারে না, কোনো মানুষ এই সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে পারে না। সবাই কম বেশ এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। কেউ কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রয়োজনে, আর কেউ কেউ সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে বাধ্য হয়ে। যেমন আমরা যারা আছি, চাকরি বাকরি করি, কাজকর্ম করি, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। তারা না চাইলেও অনলাইনে ঢুকতে হয়, তারা না চাইলেও এই ইন্টারনেট ব্যবহার করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের সমাজে এমন এমন কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করা লাগে। যেমন আমরা যারা বাবা আছি, আমাদের যাদের সন্তান আছে, তারা জানেন যে একটা সন্তানকে ভালো রাখার জন্য বাবা কত কিছু করে। একটা সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানের মন মানসিকতা ভালো রাখার জন্য বাবা কত দিকে নজর করে। বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়ার প্রতি ধাবিত, সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আমাদের সমাজে বর্তমানে এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, যেমন আপনার বাচ্চাকে যদি আপনি মোবাইলে জরিমন ডরিমন কার্টুন বা বিভিন্ন ধরনের ভিডিও না দেখান, তাহলে আপনার বাচ্চা খাইতে চাবে না, ঘুমাইতে চাবে না, শুইতে চাবে না, বিভিন্ন ভাবে বায়না ধরবে। তখন আপনি বাধ্য হয়ে এই সোশ্যাল মিডিয়ায় ঢুকতে হয়, তখন আপনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যেই পরিমাণ নোংরামি চলছে, যেই পরিমাণ নোংরামির জমজমাট আয়োজন চলছে, এই সমস্ত নোংরামির জমজমাট যদি আপনি আমি বন্ধ না করি, এই সমস্ত নোংরামির বিরুদ্ধে যদি আপনি আমি কথা না বলি, তাহলে এই সমস্ত নোংরামির কারণে একটা সময় আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ খুঁজে পাবে না। যাই হোক, আজকের এই ভিডিওটা তৈরি করা বা এই সমস্ত কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি আজকে অফিস থেকে কাজ কাম শেষ করে, ডিউটি শেষ করে এসে যখন ইউটিউবে ঢুকলাম, তখন এমন একটা গান আমার চোখের সামনে আসছে। এরা কেমন মানুষ যারা এই সমস্ত অশ্লীল ভাষাকে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে গান হিসেবে। তাহলে একটু আপনাদেরকে সেই গানটা শুনাই, সেই গানটা একটু আপনারা শোনেন, তারপরে এই গানটা শুনে আপনারা বিবেচনা করবেন এই গানটার ভিতরে শিক্ষণীয়, এই গানটার ভিতরে বিনোদন নেওয়ার মতো কি আছে। এই গানটা শোনার পরে তাদের মাইন্ড সেট আপ কোন দিকে ধাবিত হবে, এটা আপনারা বিবেচনা করুন। তুমি টিপা টিপা খাইও রে আমার গাছের আম দুপুরে সুযোগ পাইয়া দিলাম পুরা পাম রে আমার গাছের আম। এখন আপনারা চিন্তা ভাবনা করেন, আমি যে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম দৈহিক দর্শন এবং চোখের দর্শনকে অতিক্রম করে বর্তমানে আমাদের সমাজে চলছে, বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ায় চলছে কণ্ঠের দর্শন, মুখের দর্শন। আমার সেই কথার সাথে এবং এই গানের সাথে মিলিয়ে দেখেন আসলে কি আমার কথায় লজিক আছে না নাই। এই গানটা যে শিল্পী গাইছে বা যে লেখছে, তার মাইন্ড সেট আপ কতটা নিচের, কতটা নোংরা, কতটা অশ্লীল, আপনারা একটু বিবেচনা করুন। এই সমস্ত শিল্পীর কারণে, এই সমস্ত গীতিকারের কারণে, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের কারণে আজকে আমাদের দেশ, দেশের মানুষ, দেশের যুব সমাজ, এমনকি আমাদের উদীয়মান প্রজন্মগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, আস্তে আস্তে অশ্লীলতার প্রতি ধাবিত হচ্ছে, আস্তে আস্তে নোংরামির প্রতি ধাবিত হচ্ছে। এই সমস্ত এগুলোর যদি আমরা শিল্পী বলি, এদেরকে যদি আমরা শিল্পী বলি, তাহলে আসলে শিল্পীদেরকে অপমান করা হবে। এরা হচ্ছে আমেরিকা থেকে ছুটে আসা
কিছু প্রাণী, কিছু পশু যারা বাংলাদেশটাকেও আমেরিকায় পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা বাংলাদেশটাকে আমেরিকায় পরিণত করার জন্য বিভিন্ন ভাবে পাইতারা চালাচ্ছে। তাই সর্বশেষ আমি বলবো, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এইসবের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। এই সমস্ত শিল্পীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেন, যাতে তারা এই ধরনের গান আর তৈরি না করতে পারে, যাতে তারা এই ধরনের গান আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতে পারে, সোশ্যাল মিডিয়ায় আপলোড না করতে পারে। আজকের মতো এ পর্যন্ত। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি একান্ত কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার করার কিছু নেই। আমি যেটা সত্য, যেটা বাস্তবতা, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি সত্য প্রকাশ করার জন্য যদি কেউ আন্তরিকভাবে কষ্ট পান, দুঃখ পান, তাতে আমার কিচ্ছু করার নাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সবসময় চেষ্টা করি দেশের দুর্লভ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমি সবসময় দেশের দুর্লভ বিষয়গুলো নিয়েই কথা বলি। আর আমি সবসময় বিভিন্ন বিষয় আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।